ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ। আমার যেদিনকে পা ভাঙলো সেদিনকে আমি খুব কান্নাকাটি করছিলাম, আমার পুজো হবে না। তারপর দেখলাম যে না, তুলি সম্পূর্ণটাই সামনে নিল। দুধ রয়েছে, রয়েছে নারকেল, মিষ্টি, এটার জন্য অপেক্ষা করছিলাম। গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ আর অবশ্যই ঘি। অনেক ভাত আছে, অনেক ভাত আছে। কি ভালো মাখিয়েছে না? নমস্কার সবাইকে, কেমন আছো? সময়টা একটু খারাপ যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও তো নিজেকে ভালো রাখতে হবে। বেশ কিছুদিন পর ব্লগ নিয়ে আসলাম। লাস্ট যে দুটো তোমরা ভিডিও দেখেছো সেগুলো কোনোটাই ব্লগ নয়, সেগুলো ছিল নারকীয় কাণ্ডের এবং এই বর্তমান খারাপ সময়ের বিরুদ্ধে প্রতিবাদ। গত 14ই আগস্ট আমরা প্রতিবাদ মিছিলে গিয়েছিলাম। আমি সৌম বিপাল তো ছিলামই, তার সাথে আমাদের বন্ধুরা ছিল, মায়েরা ছিল, বোনেরা ছিল এবং অনেক অনেক পুরুষরাও ছিল সেই প্রতিবাদ মিছিলে। খুব ভালো লেগেছে এটাই ভেবে যে একটা গণ আন্দোলনের মাধ্যমে সুবিচার চাওয়া হলো। সেই মিছিলের যে ভিডিওটা সেটা কিন্তু মনিটাইজেশন অফ করা ছিল। আমরা এটা মন থেকেই চেয়েছি যাতে জাস্টিসটা হয়। তো বাইরে বৃষ্টি পড়ছে, কাল রাত থেকেই অসম্ভব বৃষ্টি, এখন একটু থেমেছে। তো আমার একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে সবকিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক আমি এটাই মনে করব, মানুষের মধ্যে যে একতা রয়েছে, ইউনিটি রয়েছে, সেটা আবারও প্রমাণিত হলো। প্রকৃতির যেমন সৃষ্টি রয়েছে, ধ্বংস রয়েছে, তেমনি অশুভ শক্তিরও ধ্বংস রয়েছে। বাড়িতে গত সোমবার একটা পুজো করা হয়েছিল। শ্রাবণ মাসের 4র্থ সোমবারে শিব পুজো করা হয়, আর শিবের তো অপর নাম শক্তি। আমি পুজো করলাম। এই পুজোর মাধ্যমে আমার প্রার্থনা এটাই ছিল, সমস্ত অশুভ শক্তির দমন হোক, শুভ শক্তির সূচনা হোক। তো আজকে তোমরা যে ব্লগটা দেখবে শিব পুজোর, আশা করি তোমাদের ভালো লাগবে, মন শান্ত হবে। শ্রাবণ মাসের 4র্থ সোমবার আজকে। প্রথম 3টে সোমবারও মানা হয়েছে, আজকে শেষ দিন। তো ইচ্ছে ছিল বড় করে যজ্ঞ করে পুজো করার, কিন্তু সেটা হলো না, যেহেতু মামনির শরীরটা ভালো নেই। তো আমি যতটুকু পারি চেষ্টা করছি ঘরোয়াভাবে যতটা পুজো করা যায় শিবের, এই দিনটা মানার চেষ্টা করছি। এখন শিবলিঙ্গের স্নান করানো হচ্ছে। এটা হচ্ছে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এবারই। দুধ আর গঙ্গা জল এর মধ্যে রয়েছে, যেটা শিবের মাথায় ঢালা হবে। তার মধ্যে আমি একটু অগুরু মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ, একটা সুগন্ধ, পুজোর ঘরে ধূপের গন্ধ, তারপর ঘি মধু সব মিলিয়ে এত সুন্দর গন্ধ না থাকলে পুজোর ফিলটা আসে না। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে আমার হোম যজ্ঞ করেই পুজো হয়। এবার যখন পা সেরে উঠবো তারপর শিবের পুজোটা আবার যজ্ঞ করে পুজোটা আবার করে নেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঘৃতায় নমঃ। ওম নমঃ শিবায়, ঘৃতায় নমঃ, নমঃ শিবায়, ঘৃতায় উল্লায় নমঃ। এবার মধু, শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব পুজোয় জপ দিতে হয়,
আতপ চাল, তিল, এগুলো সব দিতে হবে। এবং শুধু শিবলিঙ্গে নয়, শিবের যেহেতু ভীষণই কাছের নন্দী ভৃঙ্গি, ইকুয়ালি তাদেরকেও দুধ দিয়ে স্নান করানো হলো, পুজো হলো, এবং শিবকে যা যা অর্পণ করা হচ্ছে এদের ক্ষেত্রেও তাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে পুজোটা তুলিই করলো, সম্পূর্ণটাই তুলি করলো। বাড়ির একজন পুজো করা নিয়ে কথা, সবার হয়েই আমি করছি প্রতিনিধিত্ব। আচ্ছা, পুজো থেমে থাকেনি, পুজোটা আমার চলছে, পুজো আমার থেমে থাকেনি। আমার যেদিনকে পা ভাঙলো সেদিনকে আমি খুব কান্নাকাটি করছিলাম, আমার পুজো হবে না, আমার ঘরে ধূপ প্রদীপ জ্বলবে না, আমার কি হলো। তারপর দেখলাম যে না, তুলি সম্পূর্ণটাই সামনে নিল, আমার সব পূজা আচ্ছা ওই করে ফেললো। ফল ফুল, দুব্ব, বেলপাতা, ঘি, মধু, দুধ সমেত সবকিছু নিবেদন করা হয়ে গেছে। এবার আমি আরো ফল কাটবো আর মিষ্টিও সাজাবো। এটা রেডি করে তারপর হবে আরতি। মিছরি, মামার ভীষণ প্রিয় নকুল দানা। সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ভগবান ভালো করো, বন্ধ করো, কল্যাণ করো, সবাইকে ভালো রাখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি তারকেশ্বর গেছিলাম, সেটা একদম আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। সেখানে জাস্ট শিবের মাথায় জল ঢালতে পেরেছিলাম। মানে যারা যারা তারকেশ্বরে যাও তারা তো জানোই যে কতটা ভিড়, মানে সেইভাবে শান্তি মতন হয়তো ঠাকুরকে জল ঢালা যায় না, তবে যেভাবে ঢালতে পেরেছি সেটা সত্যি একটা শান্তি ছিল। আজকে একটা অন্যরকম ভাবে শান্তি পেলাম পুজোটা করে। পুরো বিষয়টা গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমাকে, ওই বলে দিলে এইভাবে করে দেয়। মম তো আছেই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমরা সবাই এখন লাঞ্চ করব। আজকের দিনে যেটা খেতে হয় এক সিদ্ধ ভাত আতপ চালের, তো সেটা মাঙ্গা ছোট মা ঘরেই হচ্ছে, আমরা সেই খাবারটাই খাবো। ছোট মাই করেছে। হর হর মহাদেব। বড় মার ঘরে ছোট মার ঘরে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সোমো খাচ্ছে, আমরাও খাবো। এবার আজকের মতো পুজো শেষ, এরপরে একসাথে ভাত খাবো। হর
দেখো বলতো এত খেতে তোমারটাই ঠিক ছিল, আমি ওই জন্য অন্য কথা বলছি। ঠিক আছে, এটা বিপালের হয়ে যা। ওটা নামানো। একই তো ব্যাপার। আমি কি তাই বলে বেশি খাই নাকি থরি? সবাই জানে সেটা, যাই হোক। এটা হচ্ছে তুলি। থ্যাংক ইউ। ভাতটা নিয়ে নাও। আলু ভাতে আলু ভাতের আগে দিয়ে দাও, তারপর ফার্স্ট ক্লাস। দাঁড়া। বাহ, এটার জন্য অপেক্ষা করছিলাম। এক হচ্ছে ভোগের খিচুড়ি, যেটা ভালো লাগে খেতে, আর ভালো লাগে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তার সাথে আলু সেদ্ধ আর অবশ্যই ঘি গরম। অসাধারণ। হর হর মহাদেব। আজকের দিনটা যেহেতু বিশেষ দিন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, খুব সুন্দর পুজো করা হলো, প্রসাদ খাওয়া হলো এবং এখন লাঞ্চে বসেছি। তো যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে যে পুজো করলাম নতুন জামা পরে। মা এটা কিনে দিয়েছে পুজোর জন্যই, শিবের পুজোর জন্য নতুন বস্ত্র পরে পেলাম। আর মাঙ্গাকেও আজকে খুব সুন্দর লাগছে, গেরুয়া রঙের বসন পরেছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ফেনা ভাতের সঙ্গে ঘি আর লবণটা মিশিয়ে দিলে না অপূর্ব খেতে। পরে দেওয়ার থেকে আগে দিতে হবে। হ্যাঁ, এক্সট্রা নুন দিতে হচ্ছে না, মানে অলরেডি ভেতরেই আছে নুন। খুব ভালো। মাঙ্গা, আমি তোমার খাবার টেস্ট করিনি, তার আগেই বলে দিচ্ছি থামস আপ, দারুণ হয়েছে বাকিদের রিভিউ শুনে। এমনি মাঙ্গার রান্না তো আমরা সবসময়ই খাই। ষষ্ঠী চতুর্থ সারা জীবনে রাঁধে, খুবই সুন্দর। লজ্জা করে খাস না। অসুবিধা নেই, অনেক অনেক ভাত আছে, আছে, বিপাল, অনেক ভাত আছে। লজ্জা করে খেও না। চাপ নেই। এখন আমি এটা হচ্ছে সাবু মাখা, এখন রাতে খাওয়া হবে। দিনের বেলাতে এক সিদ্ধ ভাত খাওয়া হলো, এবার সাবু মাখা হবে। দুধ রয়েছে নারকেল, মিষ্টি, বাবা বাবা বাহ, এখানে আছে চিনি, নানা রকম ফল। এখন মাখানো হবে এবং এটা হবে আমাদের রাতের খাবার, আজকে রাতের খাবার। কতটা? দাও বলছি। বেশ। হর হর মহাদেব। কি ভালো মাখিয়েছে না? এটা বিপালের জন্য রাখা, এই নে, আরো আপেল নেই। বেশি লাগছে। আজকের দিনে তো সাবু খেতেই হয়, সবাই মিলে খাচ্ছি আমরা। এটা মোটা সাবুদানা। ভর্তি ফল, মিষ্টি, দুধ সবই রয়েছে। হর হর মহাদেব।